হ্যালো অ্যান্ড ওয়েলকাম রাবিন ট্রাভেল অ্যান্ড ব্লগ ক্রিয়েশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আমি এখন আছি বাংলাদেশের এক গম্বুজ বিশিষ্ট সবথেকে বড় মসজিদ, এটি হচ্ছে রণ বিজয়পুর মসজিদ। এই মসজিদটির অবস্থান হচ্ছে বাংলাদেশের যে বাগেরহাট যে জেলাটি রয়েছে সেই জেলা সদর থেকে 3.5 কিলোমিটার পশ্চিম দিকে অবস্থিত এবং খানজান আলীর যে মাজার শরীফ রয়েছে সেই মাজার শরীফ অর্থাৎ যে হাইওয়ের যে ওই পাশ থেকে চলে গেল মাজার শরীফের রাস্তাটি এবং তার ঠিক বিপরীত পাশে এটি হচ্ছে মাত্র 1/2 কিলোমিটার উত্তর দিকে হচ্ছে এই মসজিদের অবস্থান। আর যদি 60 গম্বুজ মসজিদ থেকে বলি সেটি হচ্ছে 60 গম্বুজ মসজিদ থেকে 1.50 থেকে 1.70 কিলোমিটার অর্থাৎ 1.5 কিলোমিটার থেকে 1.70 কিলোমিটার পূর্ব দিকে হচ্ছে এই রণ বিজয়পুর মসজিদটি অবস্থিত। আর এই রণ বিজয়পুর যে মসজিদ এটির পূর্ব নাম মনে করা হয় যে পূর্ব নাম ছিল হচ্ছে দরিয়ার খার মসজিদ। তো এই মসজিদটি আজকে আপনাদেরকে এই ভিডিওতে ঘুরিয়ে দেখাবো এবং মসজিদের স্থাপত্য নকশা, স্থাপত্য শিল্প এবং ভেতর বাহির সহ সকল কিছু আপনাদেরকে এই ভিডিওতে ঘুরিয়ে দেখাবো। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং ভিডিও শেষ পর্যন্ত আপনারা আমার সাথেই থাকবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। এই যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এই রাস্তাটি কিন্তু চলে এসেছে আমাদের খানজান আলীর যে মাজার শরীফের যে জায়গাটি অর্থাৎ খুলনা বাগেরহাটের যে হাইওয়ে, সেই মাজার শরীফের রাস্তাটি যেদিকে চলে গিয়েছে তার ঠিক বিপরীত দিকে এই রাস্তাটি চলে এসেছে এবং এই রাস্তা থেকে কিছু দূর হেঁটে আসলেই অর্থাৎ মাত্র 400 থেকে 500 মিটার হেঁটে আসলেই আপনারা হাতের বাম দিকে দেখতে পাবেন এই মসজিদটি। তো এটি হচ্ছে এই মসজিদের যে মসজিদ সংলগ্ন যে সড়কটি, এই সড়কটি ধরেই আপনাদেরকে মসজিদের ভেতরে প্রবেশ করতে হবে। আমি এখন হেঁটে যাচ্ছি এই মসজিদের দিকে। এটি একটি ইট বিছানো একটি রাস্তা, তবে অনেক আগে ইট বিছানো, তাই রাস্তাটি অনেকটা ক্ষয়প্রাপ্ত হয়ে গিয়েছে। তো আর এই যে মসজিদ, এই মসজিদের এখানে একটি গেট যদিও রয়েছে এবং কিন্তু গেটটি অরক্ষিত, কারণ দেখুন যে গেটের পাশে কিন্তু কোনো সীমানা প্রাচীর দেওয়া নেই, অরক্ষিত, কিন্তু হয়তো অনেক আগে নির্মাণ করা হয়েছিল, পরে সীমানা প্রাচীর ভেঙে গেছে। তো মসজিদ সংলগ্ন এলাকায় যে প্রবেশ করার পরেই এখানে রয়েছে একটি ফলক, এখানে এই মসজিদ সম্পর্কে কিছু তথ্য দেওয়া রয়েছে, তো সেগুলো আমরা একটু দেখি। তো এটি হচ্ছে রণ বিজয়পুর মসজিদ এবং এই মসজিদ বাগেরহাট শহরের নিকটবর্তী রণ বিজয়পুর গ্রামে 60 গম্বুজ মসজিদ থেকে 1.7 কিলোমিটার পূর্বে অবস্থিত এবং এই মসজিদটিকে কিন্তু ফকির বাড়ি মসজিদ নামেও এটি পরিচিত এবং স্থাপত্য ও শৈলীর বিচারে এটি খানজাহান আলীর সময় নির্মিত বলে মনে করা হয়। তারপরে আপনারা একটু পড়ে নিতে পারেন এখানকার যে আয়তন, অর্থাৎ এই যে এটি বাংলাদেশের বৃহত্তম এক গম্বুজ বিশিষ্ট মসজিদ, যার পরিমাপটি দেওয়া রয়েছে এবং দেয়ালের পুরুত্ব 2.97 মিটার। এর পশ্চিম দেয়ালে বর্ষা ফলকের ন্যায় 3টি খিলানযুক্ত মেহরাব রয়েছে এবং কিবলা ব্যতীত এর 3 দিকে 3টি করে প্রবেশ পথ রয়েছে এবং এখানকার কিছু বিষয় এখানে দেওয়া রয়েছে এবং এই মসজিদটি 1961 সালে পুরাকীর্তি হিসেবে ঘোষণা করা হয় এবং 1985 সালে যখন বাগেরহাটকে ঐতিহ্যবাহী শহর হিসেবে চিহ্নিত করা হয়, তো সেই ঐতিহ্যের মধ্যে এই মসজিদটিও অন্যতম, সেটি এখানে লেখা রয়েছে। আর এই যে ফলক, এই ফলকের পাশে এখানে আরেকটি লম্বি আকারে একটি ফলক দেওয়া রয়েছে, এখানে লেখা রয়েছে এটি রণ বিজয়পুর মসজিদ, 60 গম্বুজ মসজিদ থেকে 1.5 কিলোমিটার পূর্ব দিকে, অর্থাৎ 1.5 বা 1.70 এরকম বলা হয়ে থাকে, তো পূর্ব দিকে এবং রণ বিজয়পুর গ্রামে অবস্থিত। এর যে মসজিদের যে বর্গাকারে 18.49 × 18.49 মিটার নির্মিত এই মসজিদটি বাংলাদেশের এক গম্বুজ বিশিষ্ট মসজিদের মধ্যে সর্ববৃহৎ, এখানে লেখা রয়েছে। এবং এই যে দুটি ফলক লেখা রয়েছে এই মসজিদ সম্পর্কে, তার পাশেই এখানে দেখতে পাচ্ছেন এই হলো সেই দরিয়ার খা মসজিদ বা রণ বিজয়পুর মসজিদ। এই যে মসজিদটি এটি কিন্তু বাংলাদেশের যে এক গম্বুজ বিশিষ্ট যে মসজিদগুলো রয়েছে সেই মসজিদগুলোর মধ্যে সব থেকে বড় মসজিদ হলো এটি। আর এই যে গম্বুজটি আপনারা দেখতে পাচ্ছেন মসজিদের যে এক গম্বুজ বিশিষ্ট মসজিদ যেহেতু, তাই একটি গম্বুজ, এই গম্বুজটিও বাংলাদেশের এক গম্বুজ সব থেকে বড় গম্বুজ, এর থেকে বড় গম্বুজ বাংলাদেশের কোনো মসজিদে নেই।
এই বাগেরহাটের রণবিজয়পুর যে মসজিদ, অর্থাৎ আগে এটি পরিচিত ছিল দরিয়ার খাঁ মসজিদ নামে। এই মসজিদটি যেমন সবথেকে বড় এক গম্বুজ বিশিষ্ট মসজিদ, তেমনি এই যে বুরুজটি দেখতে পাচ্ছেন, এই বুরুজগুলো কিন্তু অনেক বড়। এই যে এই মসজিদের চারদিকে এরকম 4টি বুরুজ রয়েছে। আমাদের চ্যানেলে আমরা সিংহাইর মসজিদের ভিডিও আপলোড করেছি, তো সিংহাইর মসজিদের যে বুরুজ, সেই বুরুজ থেকে কিন্তু এই মসজিদের যে বুরুজ তা কিন্তু অনেক বড় এবং অনেক মোটা। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন এই মসজিদের সামনের অংশে কিন্তু 3টি দরজা রয়েছে এবং 3টি দরজাই কিন্তু মানে খোলা এবং আটকানো যায়। তালা দিয়ে দুই পাশের 2টি দরজা আটকে রাখা হয়েছে এবং মাঝখানের যে দরজাটি রয়েছে এই দরজা দিয়ে মানুষ প্রবেশ করে এবং বহির্গমন করে। এই হচ্ছে এই মসজিদটির একটি ছোট যে দরজা রয়েছে দুই পাশে, তার একটি, এর যে দৃষ্টিনন্দন কারুকার্য, সেই কারুকাজগুলো আপনারা দেখতে পাচ্ছেন। আর এটি হচ্ছে মাঝখানের যে বড় দরজাটি, যেটি থেকে ভেতরে প্রবেশ করে এবং ভেতর থেকে বাইরে বের হয়, সেই দরজাটি আপনারা দেখতে পাচ্ছেন। অনেকটা কারুকার্য একই রকম, কিন্তু যেহেতু মাঝখানের দরজাটি একটু বড়, সেক্ষেত্রে এই দরজাটি কিন্তু মানে দরজাটির নকশাটিও বড়। আমি এখন রয়েছি এই যে মসজিদ, এই মসজিদের বাম দিকে। তো এখানে আসলে জায়গা স্বল্পতার কারণে খুব বেশি পেছন থেকে আপনাদেরকে দেখাতে পারছি না। সিংহাইর মসজিদে যেমন আমরা দেখেছিলাম যে সামনের থেকে যতটুকু, দুই পাশে কিন্তু তার চেয়ে ছোট, কিন্তু আমার কাছে এই মসজিদটি কেন যেন মনে হচ্ছে যে আসলে সামনে থেকে পাশেই বেশি বড়, বা আমার চোখে ভুলও লাগতে পারে, হয়তো সমান এরকম হতে পারে, কিন্তু আমার কাছে এটি এরকম মনে হচ্ছে যে দুই পাশে আসলে বড় হতে পারে বা সমান। আর বাম পাশেও আপনারা দেখতে পাচ্ছেন এখানে 3টি দরজা রয়েছে, কিন্তু এই 3টি দরজা কোনো কাজে ব্যবহার করা হয় না, গ্রিল দিয়ে আটকানো রয়েছে। আর যেমনটি আমি বলছিলাম যে এই মসজিদে চারপাশে 4টি এরকম বুরুজ রয়েছে, আর এই বুরুজগুলো কিন্তু 5 স্তর বিশিষ্ট, এবং যেহেতু মসজিদটি অনেক বড় তাই বুরুজগুলো বড়, এবং সিংহাইর মসজিদ থেকে এই বুরুজগুলো অনেক বড়। যেহেতু সিংহাইর মসজিদ থেকে এই মসজিদটিও বড় তাই, কিন্তু এই বুরুজের যে ডিজাইন, এই ডিজাইনটি অনেকটা সিংহাইর মসজিদের মতোই। আমি এখন রয়েছি এই রণবিজয়পুর গ্রামের যে রণবিজয়পুর মসজিদ, এই মসজিদের একদম পেছন দিকে, যেটিকে দরিয়ার খাঁ মসজিদও বলা হয়ে থাকে বা আদি নাম ছিল এমন বলা হয়ে থাকে। তো আপনারা দেখছেন যে এই মসজিদের পেছনে কিন্তু কোনো দরজা নেই, একদম এরকম দালান দিয়ে আটকানো। অর্থাৎ এটি পেছন বলতে এটি আসলে মানে মেহরাবের দিকে, অর্থাৎ পশ্চিম দিকে, যেদিকে ফিরে নামাজ পড়া হয়, তো সেদিকে আসলে কোনো দরজা নেই। কিছু কিছু মসজিদ আছে, বাগেরহাটেও আছে, যে পেছন দিকেও একটা দরজা থাকে, কিন্তু এই মসজিদে তেমন কোনো দরজা নেই। আমি এখন আছি এই মসজিদের ডান দিকে, অর্থাৎ সামনে মানে যেদিক থেকে প্রবেশ করতে হয় ওই দিকের পক্ষে, মানে ওই দিক থেকে ডান দিকে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আসলে মানে পেছনের জায়গা কম থাকার কারণে আপনাদেরকে পুরো অংশটা দেখাতে পারছি না, কিন্তু আপনারা দেখছেন যে এই যে চারদিকে আমি বলেছিলাম যে অনেক বড় মোটা আকৃতির বুরুজ রয়েছে, যেটি সিংহাইর মসজিদ থেকে অনেক অংশেই বড়। আর আপনাদেরকে তো বলেইছিলাম যে 3 দিকে 3টি করে দরজা রয়েছে, মানে সামনে, ডান দিকে এবং বাম দিকে।
তো এখানে এই যে 3 দিকে 3টি দরজা আপনারা দেখতে পাচ্ছেন, কিন্তু পেছন দিকে কোনো দরজা নেই। তো চলুন আমরা একটু এই মসজিদের ভেতরে প্রবেশ করি এবং ভেতরটা আপনাদেরকে একটু ঘুরিয়ে দেখাই। আমি এখন প্রবেশ করলাম এই যে রণবিজয়পুর যে মসজিদ, বাংলাদেশের সর্ববৃহৎ 1 গম্বুজ বিশিষ্ট যে মসজিদ, এই মসজিদের ভেতরে একটু অন্ধকার রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। তারপর আমি দেখানোর চেষ্টা করি যে যেমনটি বলছিলাম যে 3 দিকে 3টি করে দরজা। আমি যেদিক থেকে প্রবেশ করলাম সেদিকে, এবং এখন আছি আমি এক পাশের দিকে, এবং এদিকটায় হচ্ছে মানে কিবলা, অর্থাৎ এদিকে কোনো দরজা নেই। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন আরেকটা দিক, সেদিকেও 3টি করে দরজা, অর্থাৎ 3 দিকে মোট 9টি দরজা রয়েছে। আর একদিকে কোনো দরজা নেই, অর্থাৎ কিবলার দিকে। তো কিবলার দিকে এখানে 3টি মেহরাব রয়েছে। তো মাঝখানের মেহরাবটি বড়, এটি আপনারা এখন দেখতে পাচ্ছেন। আর এটি হচ্ছে বাম দিকের যে মিহরাবটি, এটি মাঝখানেরটির থেকে অপেক্ষাকৃত ছোট। আর এটি হচ্ছে ডান দিকের মিহরাব, এটিও মানে বাম দিকের আর ডান দিকের মিহরাবটি একই পরিমাণ বা একই পরিমাপের। আর মাঝখানের যে মিহরাবটি সেটি অনেকটাই বড়। তো মানে দরজার ওপরে বাইরের দিকে যেমন নকশা করা রয়েছে, তেমনি ভেতর দিকেও এরকম নকশা করা রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এটি হচ্ছে মূল ফটক, যেটি থেকে ভেতরে প্রবেশ করতে হয়, এবং তার বাইরের সাইডটা তো আগেই দেখিয়েছি। এখন ভেতরের সাইডেও নকশা করা রয়েছে। এই যে এটি হচ্ছে ছোট একটি দরজা, মানে এক পাশের দরজাগুলো হচ্ছে ছোট আকৃতির, আর মাঝখানে একটি বড় আকৃতির, কিন্তু সেখানেও নকশা করা রয়েছে বাইরে এবং ভেতরে 2 পাশেই। আর এই মসজিদের গম্বুজের যে অংশটি, সেটি আপনারা দেখুন যে গম্বুজটি বাইরে থেকে যেখানে, অর্থাৎ আর এই ভেতর থেকেও সেই অংশটি ফাঁকা বা ফাঁপা, অর্থাৎ এই গম্বুজটিও ভেতর থেকেও মানে দৃশ্যমান যে উপরে গম্বুজ রয়েছে। তো এই ভিডিওতে আমরা এসেছিলাম বাংলাদেশের সবথেকে বড় 1 গম্বুজ বিশিষ্ট যে মসজিদ, এবং বাংলাদেশের সবথেকে বড় মসজিদের গম্বুজ যে মসজিদে রয়েছে, তো সেই রণবিজয়পুর গ্রাম, বাগেরহাট জেলার রণবিজয়পুর মসজিদে। এবং মসজিদটি আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম, যে মসজিদটি দরিয়ারখা মসজিদ নামেও পরিচিত। এবং আমি এই যে এখানে একটি ফলক রয়েছে, এই ফলকে লেখা রয়েছে এই মসজিদটি কিন্তু ফকির বাড়ি মসজিদ নামেও পরিচিত। তো সেই মসজিদটির বাইরেটা এবং ভেতরটা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। এবং আমি আসলে এই ভিডিওতে কোনো
যে এই মসজিদের যে আকৃতি এবং মানে পুরুত্ব ইত্যাদি বলিনি, তো সেগুলো আমি হচ্ছে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব কালেক্ট করে, গুগল থেকে কালেক্ট করে আপনারা সেখান থেকে চাইলে পড়ে নিতে পারেন। আর এই ফলক তো প্রথমে দেখিয়েছি, ফলকেও কিছু লেখা রয়েছে, সেটিও চাইলে আপনারা একটু পজ করে বা স্ক্রিনশট নিয়ে পড়তে পারেন। আর সব থেকে একটি জিনিস আমি বলতে চাই যে এই যে বাগেরহাট জেলার যে পুরাকীর্তি মসজিদগুলো, এই মসজিদগুলোর এক সব থেকে ভালো যে ব্যাপারটি সেটি হচ্ছে এই মসজিদগুলোতে কিন্তু এখনো নামাজ চালু আছে, অর্থাৎ মসজিদগুলো কিন্তু ধ্বংসস্তূপে পরিণত হয়নি। এগুলো সংস্কার করে বা যে কোনো ভাবে হোক এগুলোকে টিকিয়ে রাখা হয়েছে এবং 5 ওয়াক্ত সালাত আদায় করা হচ্ছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করা হচ্ছে। আমি সিঙ্গাইর মসজিদ নিয়ে ইতিমধ্যে ভিডিও আপলোড করেছি, সেই সিঙ্গাইর মসজিদেও সালাত আদায় হচ্ছে। সেই সিঙ্গাইর মসজিদে আমি যখন গিয়েছি তখন জোহরের নামাজ হচ্ছিল, আমি সেখানে জোহরের নামাজ পড়েছি এবং এই মসজিদে আমি যখন এসে পৌঁছেছি তখন নামাজ শেষ হয়ে গিয়েছে। তো আসলে এই মসজিদগুলোতে যে নামাজ হচ্ছে এখনো, হয়তো বাগেরহাটের অন্যান্য যে মসজিদগুলো রয়েছে যেমন বিবি বেগুনি মসজিদ, তারপরে সোনা বিবি মসজিদ, এরকম আরো অনেকগুলো মসজিদ রয়েছে, তো সেই মসজিদগুলোতেও আমি যতদূর জানি যে নামাজ আদায় হয়। এটি সব থেকে একটি বড় ব্যাপার। এই মসজিদগুলোকে ঠিকভাবে রক্ষণাবেক্ষণ করা হোক এবং ঠিকভাবে দেখভাল করা হোক, যেন আরো অনেকদিন এই মসজিদগুলো একদম তাদের যে পুরাকীর্তির যে নিদর্শন, সেই নিদর্শনকে ধরে রেখে যেন টিকে থাকতে পারে এবং নামাজ আদায় হয়। তো আমাদের আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে আমাকে একটু সাপোর্ট করবেন। আপনারা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন এবং ভিডিওতে একটি লাইক দিন, আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানান, তাহলে কিন্তু আমি পরবর্তী ভিডিও বানানোর জন্য উৎসাহ বোধ করি। তো আশা করি আপনারা এই ব্যাপারটি একটু সুদৃষ্টিতে দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাইকে টাটা।